গতকাল দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ টিম ঘোষণা করে, যেই স্কোয়াডে ছিল না লিটন দাস, সাকিব আল হাসান। সাকিব লিটনকে ছাড়া একাদশ ঘোষণা, কিন্তু লিটন ওই দিন একাদশের ঘোষণার দিনই সন্ধ্যাবেলায় এক ঝড় তোলেন, ঢাকা ক্যাপিটালসের হয়ে সেঞ্চুরি করেন। এর আগের ম্যাচে 86 রানের একটি দুর্দান্ত নক খেলেন। তারপর এই রান যেখান থেকে শুরু করছিলেন, ওই দিনও এখান থেকে শুরু করে সেঞ্চুরি করেন এবং তানজিদ হাসান তামিমের সাথে বিপিএল ইতিহাসের সেরা জুটি করেন, যা সব রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড তৈরি করেন। তারা দুইজনই সেঞ্চুরি করেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটি আমরা এখন প্রথমে বলে নিই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মায়াজি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব। সাকিব লিটনের এই না থাকাতে সবাই চমকই প্রায়, কেননা সাকিবের নেতৃত্বেই, সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সেই গতবার 2023 বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করে, যেখানে সাকিব আল হাসান ম্যাথিউসকে টাইম আউট করে এবং পুরো বিশ্বে সমালোচিত হয়েছেন। তারপর লিটন দাসও এখন দুর্দান্ত ফর্মে আছে বলা যায়, কেননা তিনি ঢাকার হয়ে যে দুইটি নক খেলেছেন, সেই দুই নকেই বোঝা যায় লিটন দাস এখন তার সেরা ফর্মেই আছে। তারপরেও তাদের একাদশে না নেওয়া অনেকটাই যুক্তিযুক্ত বলে মনে হয় না। তারপর নির্বাচক লিপু বলেছেন সাকিব নাকি বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন, তাই একাদশে তিনি জায়গা করতে পারেননি। কিন্তু আমরা ব্যাটার সাকিবের যদি একটু পরিসংখ্যান দেখি, তাহলে আইসিসি ইভেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান কিন্তু ওই ব্যাটার সাকিবেরই। তারপর দ্বিতীয়তে আছেন মুশফিকুর রহিম। তারপরও এই সাকিবকে না নেওয়া যুক্তিযুক্ত বলে মনে হয় না। তবে সাংবাদিকের প্রশ্নে এই আইসিসি ইভেন্টের সর্বোচ্চ রান সাকিবের, তারা প্রশ্ন করেন নির্বাচককে। তারপর নির্বাচক বলেন যে এটি নাকি একটি গোপন কথা আছে, যা এখানে বলা যাবে না, তাই কারণেই সাকিবকে একাদশে নেওয়া হয়নি। আসলে এটা কোন ধরনের জিনিস হয়ে গেল না, যে একটা প্লেয়ারকে আপনি নিচ্ছেন, গোপনীয়তা রাখছেন, কেন তাকে একাদশে নেওয়া হলো না? এটা তো ক্লিয়ার করা উচিত যে কেন, আপনি কি তার বোলিংয়ের জন্য একাদশে নিতে চাচ্ছেন না, নাকি তার পারফরমেন্সই খারাপ? এটা বলে দেওয়া উচিত। কিন্তু কোন কারণে নির্বাচক প্যানেল গোপন রেখেছেন একমাত্র তারাই জানেন। তবে সাকিব লিটন ছাড়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন হবে দেখার পালা। তবে সবার একটাই প্রত্যাশা, বাংলাদেশ টিম ভালো করুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো একটি অর্জন বয়ে আনুক দেশের হয়ে।